কিংবা তাকে অসহযোগিতা করার কারণেই হোক, যে কারণেই হোক, তিনি অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছেন বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে। আমরা অত্যন্ত উদ্বেগে রয়েছি যে তার এই ব্যর্থতার মূল্য আবার এই বাংলাদেশের কতগুলো তরুণ ছাত্র জনতার জীবন দিয়ে দিতে হয়। আমরা এই যথেষ্ট উদ্বেগে রয়েছি। আমাকে একজন উপদেষ্টা বলেছেন, আপনারা জানেন আমরা মঞ্চের পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের জন্য আমরা সেই আর 6 মাস আগ থেকে আমরা কিন্তু বয়স তুলে আসছি। আমি একজন উপদেষ্টার সঙ্গে দেখা করে বলেছি যে একটা জাতীয় সরকার আপনারাও থাকেন, কিন্তু একটা জাতীয় সরকার, একটা ফিট সরকার আপনারা তৈরি করেন, ওই সরকারের অধীনে আপনারা নির্বাচনটা দেন, আমরা একটা বয়স তুলি। তিনি বললেন যে দেখো এখন আর সেই বাস্তবতা নাই, তোমরা যদি এখন ডাকো কেউ কিন্তু আর রাজপথে নামবে না। তার মানে আমরা কোন বাস্তবতার মধ্যে রয়েছি? এই বাস্তবতা হচ্ছে এটাই যে প্রত্যেকটা জায়গায় আমরা ফ্যাসিবাদী আমরা সিন্ডিকেট করে তারা নিজেদের মতো করে তাদেরকেই সেটআপ দিচ্ছে। এই বাংলাদেশের মুখোমুখি এখন আমরা। আমি যারা আজকের এই সংবাদ সম্মেলন দেখছেন, দেখতেন করতে বলতে চাই, শুধু শিক্ষা মন্ত্রণালয় না, প্রত্যেকটা মন্ত্রণালয় এবং অধিদপ্তরে নিয়োগের সিস্টেমটা এইভাবেই কিন্তু চলছে। আপনারা আপনাদের জায়গা থেকে বয়স যদি না তোলেন, তাহলে যে আশঙ্কার কথা বলেছি, এই আশঙ্কাই বাংলাদেশে অবিলম্বে ঘটার জন্য আপনারা প্রস্তুত থাকেন। আপনারা কেউই কিন্তু থাকতে পারবেন না। এই যে হুমকি দিচ্ছে না ইন্ডিয়া থেকে, নাথিং গোজ আনপেইড, এই ধরনের একটা হুমকি দিচ্ছে। এই হুমকি কিন্তু মানে ভ্যালিডিটি আছে রে ভাই, বাস্তবতা আছে, এটাই সত্যি, এটার বাস্তবতা আছে। আপনি কি প্রত্যেকটা সচিবের হোয়াটসঅ্যাপ বা তার যে যোগাযোগের দিবে সেটা কি চেক করতে পারতেছেন? সে কি শেখ হাসিনার সঙ্গে মানে টেক্সট সার্চারিং করতেছেন, আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কোন জায়গা থেকে সে নির্দেশনা প্রাপ্ত হচ্ছে, আপনি কি এটা নিশ্চিত দিয়ে বলতে পারবেন?